9 জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে 21 পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ওসমানী মিলনায়তনে বিজয়ীদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শিল্প সংস্কৃতিকে রাজনীতিকরণ কখনোই সভ্য দেশের পরিচয় নয়। প্রধানমন্ত্রী বলেন, জ্ঞান বিজ্ঞানের সব শাখায় যেন দেশ এগিয়ে যেতে পারে, তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করবে। এই যাত্রায় দেশের বিজ্ঞজনদের দিক নির্দেশনা চান তিনি। বলেন, সাংস্কৃতিক চেতনার প্রাণপ্রভাব 21শে ফেব্রুয়ারি এটি ছিল জালিমের বিরুদ্ধে নিজেদের অধিকার আদায়ের আন্দোলন। 21শে ফেব্রুয়ারি আত্মপরিচয়ের স্মারক। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। 21শে ফেব্রুয়ারি ছিল আত্মপরিচয় উপলব্ধির মাস। জ্ঞান বিজ্ঞান ধারা আরও বিকশিত করতে সরকার তার দায়িত্ব আরও পালন করবে। এর আগে তিনি দেশের 9 জন বিশিষ্ট ব্যক্তি এবং ব্যান্ড ওয়ারফেজের হাতে পদক তুলে দেন। তারা হলেন অভিনয় ক্যাটাগরিতে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সঙ্গীতে মরণোত্তর সম্মাননা পান আয়ুব বাচ্চু, নৃত্যে অর্থী আহমেদ এবং পালাগানে ইসলাম উদ্দিন পালাকারকে এই বিশিষ্ট সম্মানে ভূষিত করা হয়। এছাড়া সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষাক্ষেত্রে অধ্যাপক ডক্টর মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার যশ, সেই সাথে সঙ্গীতাঙ্গনে অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজকে 21শে পদকে ভূষিত করা হয়। মন্ত্রিপরিষদের সম্মানিত মেম্বার্স অফ শিল্প সাহিত্যের চর্চাকে আরো বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। আমি বিশ্বাস করি, শিক্ষা গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়।